আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস। শুভেচ্ছা না অভিনন্দন কিছুই বলবো না, জাস্ট একটা কথা আমি বলবো। এই দিনটাকে আপনার অপমান করেন না, এই দিনটাকে আপনার অপদস্থ করেন না। এই দিনটা অন্য অন্য দিনের থেকে একটা আলাদা দিন। এই দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এর আগে যা ঘটে গেছে, যা হয়েছে, সেটা মনে করেন যে অত্যন্ত হৃদয় বিদারক। দীর্ঘ 9 মাস যুদ্ধ চলাকালীন চলার পরে দেশটা স্বাধীন হয়েছে। এভাবে স্বাধীন হয়ে যায় না। লাখো মায়ের ইজ্জতের বিনিময়, লাখো ভাইদের রক্তে রাঙানো এই দিনটা, হাজারো বাবা মার মনে করেন যে আত্মত্যাগ, হাজারো ভাই বোনের আত্মত্যাগ, হাজারো ছেলে মেয়ের আত্মত্যাগ, হাজারো স্ত্রীর আত্মত্যাগ, এইগুলা মিলে আমি সেই মনে করি যে আজকের দিনটা আমরা পাইছি, মহান বিজয় দিবস। তো এই দিনটাকে রাস্তাঘাটে নোংরামি করে আপাতত তোমরা কাটায়ও না। দিনটাকে তোমরা সব দিনের মতো একত্র করে তোমরা দিনটাকে কাটায়ও না। অন্য অন্য দিনের থেকে আজকের দিনটা আলাদা। তুমি বলতে পারো আল্লাহর দিন তো সবই তো এক না ভাই। এই দিনের দিনের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই দিনের যে আজকে এই দিনের পিছনে যে একটা ইতিহাস আছে, সেটা অত্যন্ত মনে করো দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক। সো অন্য অন্য দিনের মতো আজকের দিনটা মনে করো না। তো যারা দেশের জন্য যুদ্ধ করছে তাদের জন্য দোয়া করি, তারা যেন জান্নাতবাসী হয়। আর আমাদের তারা চাইছিল দেশটাকে সুন্দর করে দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু বাঙ্গের পুতেরা দেশটার ধ্বংস করে দিছে, দেশটারে মনে করো গুরুস্থান বানিয়ে দিছে। কোনো মানুষ নিরাপদ না, তাদের জানমালের নিরাপত্তা নাই, নাই নাই কিচ্ছু নাই। তারা তো এই দেশ স্বাধীন করে নাই, তারা সুস্থ একটা সুন্দর একটা দেশ স্বাধীন করছিল, কিন্তু তোমরা বাঙ্গির পুতারা দেশটা ধ্বংস করে দিছো, যারা মনে করো অর্থলোভী, ক্ষমতালোভী।